বিদ্যুৎ বিল বেশি আসার কারণটা হচ্ছে যে মিটার বাজারে পাওয়া যায় 300 টাকা থেকে 400 টাকা, সেই মিটার তারা কিনে হচ্ছে আপনার 1478 টাকা। এই টাকাগুলো সম্পূর্ণ গ্রাহকের উপর আমরা অতিরিক্ত উঠাই। এবং কথা হচ্ছে আমরা যখন গ্রাহক পান্তে যাই, গ্রাহক আমাদেরকে জিজ্ঞেস করে ভাই বিলটা কেন আসছে, তখন আমরা গ্রাহককে কি বলবো? আমরা যেহেতু সিস্টেম ইমপ্লিমেন্ট, আমরা সিস্টেমকে বাঁচানোর জন্য আমরা গ্রাহকের কাছে নিবেনি উত্তর দিই। সেটা হচ্ছে আপনার ওয়ারিং সমস্যা, অন্যথায় আপনার বিভিন্ন সমস্যা। সাধারণ মানুষগুলো এতই নিম্নমানের লোকগুলো, তারা আপনার কোনোভাবে আপনার অফিস পর্যন্ত আসার সেই সক্ষমতা রাখে না। একটা পর্যায়ে তারা দায়ে পড়ে এই বিলগুলো তারা পরিশোধ করতে বাধ্য হয়। যদিও আপনার শতকরা 3% 5% মানুষ অফিস পর্যন্ত আসে, পৌঁছলে এদেরকে আপনার রিপোর্ট আপনার বিভিন্ন জটিলতা পোহাইতে হয়। পোয়ানোর পর হয়তো কেউ মাপ পায়, কেউ বিরক্ত হয়ে একটা পর্যায়ে বিলগুলো দিয়ে চলে যায়। অ্যান্ড আমার কথা হচ্ছে আমরা এই দেশে আপনার 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের স্বচ্ছ সেবার জন্য এখানে ভালো টেকনোলজি ইউজ করতে হবে, যেখানে মানুষ চিরকালের জন্য ট্যাক্সি বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং মানুষ আপনার এই সমস্ত সমস্যা থেকে মানুষ দূর হবে, এই সমস্ত সমস্যা মানুষ থেকে দূর হবে। আরেক কথা হচ্ছে এই যে বিআরবি বোর্ড, এখানে আপনার 1700 মানুষ চাকরি করে, আর 80টা প্রবিশে আপনার 45,000 কর্মকর্তা-কর্মচারী চাকরি করে। আপনার এদেরকে নিয়ন্ত্রণ করে 1700 জন লোক। তারা কখনো মাঠে যায় না, ঘাটে যায় না, তারা সর্বোচ্চ যায় কোথায়? আমাদের সদর দপ্তর পর্যন্ত। তাদের কাজ হচ্ছে বদলি বাণিজ্য, তাদের কাজ হচ্ছে ক্রয় বাণিজ্য। জাস্ট এটা একটা হচ্ছে ইস্ট অফ ইন্ডিয়া কোম্পানির মতোই। তারা শুধুই 80টা সমুদ্রের উপর মাতবরি করে চলে, এদের আর কোনোই কাজ নাই। বুঝতে পারছেন? এই যে আপনার একটা মানুষ চট্টগ্রাম থেকে যদি ঢাকাতে আসে বদলি হয়ে, এই ক্ষেত্রে ওদেরকে আপনার ইন্টারনালি ভাবে 2 লাখ 1,80,000 টাকা দিতে হয়। এটা বিভিন্নভাবে দেয়, দিয়ে তারপরে বদলি করে। একটা মানুষ বিদেশ যাইতো আপনার 2 লক্ষ টাকা যায় না, একটা মানুষ উমরা করতে আপনার 2 লাখ টাকা যায় না, হয়তো একটা দেশের ভিতরে বদলি হইতে এত টাকা লাগে। তাহলে কেন? আমি আপনাকে বলি, এই জিনিসটার পিছনে সেল্টার দেওয়া অনেক লোক আছে, যারা কখনো চাচ্ছে না যে এই বিআরবি বোর্ড ভাঙুক। রিফর্মের প্রধান শর্ত হচ্ছে ভেঙে দেন, এই দেশে দুর্নীতি চিরতরে শেষ হয়ে যাবে। এটা একবারে ফ্রেশ অ্যান্ড পুরো কমপ্লিট কথা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.